দুদিন আগে আমি যখন চাকরির পরীক্ষার জন্য রাজি হচ্ছিলাম না, তখন তো তুমি আবার জোর করছিলে। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি অনেক আলাদা। অপু, তোমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি। তুমি যদি এই চাকরির পরীক্ষা, চাকরি এসব নিয়ে স্ট্রেস নাও, তাহলে শরীর আরো খারাপ হবে। তুমি তুমি নিজের শরীরের দিকে একটু খেয়াল দাও। কিন্তু পরীক্ষার ডেট তো আর আমার শরীর ভালো খারাপের ওপর নির্ভর করবে না। হ্যাঁ, তুমি তুমি কথাটা ঠিকই বলেছ, কিন্তু অপু, মায়ের কথাটা একবার ভাবো। মা এমনিতেই খুব টেনশনে আছে তোমাকে নিয়ে, তার মধ্যে যদি এসব পরীক্ষার কথা শোনে তাহলে। তুমি আমার চোখে চোখ রেখে কেন কথা বলতে পারছো না দীপু অ্যাসিস্ট্যান্ট? কি ভেবেছো তুমি? তুমি আমার থেকে দূরে গিয়ে দাঁড়ালে আমি আর তোমার মনের কথা বুঝতে পারবো না? অপু প্লিজ, তুমি দয়া করে একটু চুপচাপ রেস্ট নাও। তুমি আমার কাছে এসো, কাছে এসো বলছি, এসো বলছি। আমার দিকে চোখ তুলে তাকাও দীপু অ্যাসিস্ট্যান্ট। আমি জানি আমার মতো তুমিও এটাই ভাবছো যে আমার সঙ্গে যা ঘটেছে সেটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট নয়। আমার ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা হয়েছিল, আমায় শেষ করে দিতে চেয়েছিল ওই শয়তানের দল। আর তাই তুমি এতটা ভয় পাচ্ছ, তাই না? অপু তুমি দয়া করে চুপ করো প্লিজ। আমি বাইরে গেলে, চাকরি করলে আমার বিপদ হতে পারে, তাই তুমি চাকরির প্রসঙ্গটা এড়িয়ে যাচ্ছ, তাই না দীপু অ্যাসিস্ট্যান্ট? তুমি তো সব বুঝতে পারছো অপু, তবুও একটা কথা বুঝতে পারছি না, আমার দীপু অ্যাসিস্ট্যান্ট তো ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মতো মানুষ নয়। আর সে তো তার অপু গোয়েন্দাকে কখনো হারতে দেবে না, তাই না? বলো না, তাই তো? চুপ করে দেখো না। তুমি তো এতদিন ধরে আমায় সাহস জুগিয়েছো, আমায় লুকিয়ে কোচিং এ ভর্তি করে দিয়েছো, দিন রাত আমায় পড়াশোনার জন্য উৎসাহ দিয়েছো। তুমি তো কথা দিয়েছো আন্টিওয়ানকে বুঝিয়ে বলবে। আর আজ যখন আমার নিজের শক্তি শেষ হয়ে গেছে, নিজে পায়ে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না, তখন তুমি চুপ করে থাকবে? তুমি একবারও বলবে না অপু তুমি নিজের পায়ে আবার দাঁড়াবে, চাকরি করবে? একবারও বলবে না? তুমি আমার কাছে কি তুমি এখনো বোঝোনি অপু? এখনো বোঝোনি? বুঝলে তুমি এই কথাটা বলতে পারতে না। বাইরে বেরোলে তোমার প্রাণের ঝুঁকি আছে, আর আমি কোনো মতেই তোমাকে হারাতে পারবো না, কখনো না। কথাটা খুব স্বার্থপরের মতো শোনালেও আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি চাকরির পরীক্ষা দেবে না। দীপু অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমার বিন্দু মাত্র বিপদের সম্ভাবনা আছে সেখানে আমি তোমাকে যেতে দেব না। চাকরির পরীক্ষার কথা তুমি ভুলে যাও। এটা তোমার গিফট। কি আছে এটায়? খুলে দেখো। তোমার সামনেই বিডিও হওয়ার মেন্সের পরীক্ষা অপু, তোমাকে তোমার স্বপ্ন পূরণ করতেই হবে। না, আমি পরীক্ষা দিতে পারবো না। আমি নিজের স্বপ্ন পূরণ করতে গিয়ে আন্টি ওয়ানের জীবনে দুঃস্বপ্ন ডেকে আনতে পারবো না দীপু অ্যাসিস্ট্যান্ট।
মা কষ্ট পাবে না অপু। মা ঠিক রাজি হয়ে যাবে, তোমাকে পারমিশন দেবে। তুমি দেখো অপু, আমি তোমাকে ভিডিও চেয়ারে দেখতে চাই অপু। টিপু অ্যাসিস্ট্যান্ট! অপু! তুমি তো কথা দিয়েছো আন্টিওয়ানকে বুঝিয়ে বলবে। আর আজ যখন আমার নিজের শক্তি শেষ হয়ে গেছে, নিজে পায়ে উঠে দাঁড়াতে পর্যন্ত পারছি না, তখন তুমি চুপ করে থাকবে? কেন ওর হাতটা কেন ছেড়ে দিলি তুই? হ্যাঁ, কেন ছাড়লি? সোনামা সবসময় ছটফট করে। সোনামা একটা ছটপটে মেয়ে। ছটপটে মেয়ের কখনো হাত ছাড়তে হয় বাবা? দীপু, দীপু তোমার কি হয়েছে গো? শরীর খারাপ লাগছে? বড় বৌদি, অপুর এই অবস্থার জন্য কিছুটা হলেও আমি দায়ী, তাই না? ও মা, এ কি কথা বলছো? তুমি দায়ী হতে যাবে কেন? দেখো, ওটা তো একটা দুর্ঘটনা ছিল, বলো। না 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 বড় বৌদি, তুমি জানো না অপুর এই অবস্থার জন্য আমি দায়ী। অপু এত ছটফটে একটা মেয়ে, আমার না ওর হাতটা ছেড়ে দেওয়া উচিত হয়নি রাস্তার মধ্যে। আমি যদি ওর হাতটা ধরে রাখতাম তাহলে আজকে এই অ্যাক্সিডেন্টটা হতো না। অপুর হাতটা ছেড়ে তুই কোনো ভুল করিসনি, কিন্তু আজকে ওর হাতটা না ধরে তুই কিন্তু ভুল করছিস। আচ্ছা, তোমরা কি কথা বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দীপু অপর হাত ছাড়বে কেন? হ্যাঁ তিথি, জীবনের সব জটিলতা সব সময় কিন্তু আমরা বুঝে উঠতে পারি না, জানো তো। যাকে তুমি দেখো, অপুর যদি কিছু দরকার লাগে তুমি দেখো কি একবার, যাও। অপুর যা দরকার সেটা এখন ওকে কেউ দিতে পারবে না, শুধু আমি পারবো। অপু এখন একটাই কথা শুনতে চায়, ওর স্বপ্ন পূরণে আমি ওর পাশে থাকবো কিনা। বাইরে বেরোলে তোমার প্রাণের ঝুঁকি আছে, আর আমি কোনো মতেই তোমাকে হারাতে পারবো না, কখনো না। কথাটা খুব স্বার্থপরের মতো শোনালেও আমি বলতে বাধ্য হচ্ছি, তুমি চাকরির পরীক্ষা দেবে না। ওমা অপু, তুমি দুধটা এখনো শেষ করনি? ভারী দুষ্টু মেয়ে তো তুমি। আচ্ছা বড় বৌদি, দীপু অ্যাসিস্ট্যান্ট কোথায় তুমি জানো? বাবা, বরকে যেন চোখে হারাচ্ছে। হ্যাঁ, বলো না বড় বৌদি, ও খেয়েছে তো? হ্যাঁ, এই তো খেতে দিয়ে এলাম। আচ্ছা অপু, তোমার কি মনে হয় বলো তো, আমরা ওর খেয়াল রাখতে পারবো না? তুমি কেন এত চিন্তা করছো? না গো, আমার একটাই চিন্তা, দীপু অ্যাসিস্ট্যান্ট আর এই পরিবারটা যেন সারা জীবন আনন্দে থাকে। আমি আমার এই অসহায়তা বা আমার কোনো চাওয়া পাওয়ার জন্য যেন এই পরিবারটা কোনোদিনও কষ্ট না পায়, এই পরিবারটা যেন আমার জন্য কোনোদিনও সমস্যায় না পড়ে। তুই যেটাকে সমস্যা ভাবছিস সেটা কিন্তু কোনো সমস্যাই নয় দীপু। আমাদের অপু কিন্তু স্বার্থপর নয়। হ্যাঁ, এই কথাটা সত্যি যে ওর স্বপ্নটা হলো চাকরি করা, কিন্তু তার থেকেও বড় স্বপ্নটা হলো ওর
আমাদের পরিবারের সকলকে ওর পাশে নিয়ে সেই স্বপ্নটা পূরণ করা। আর দেখ দীপু, অপুর মন খারাপ কিন্তু তখনই হবে যখন দীপুর মন খারাপ হবে। আমার জন্য কারো কষ্ট হলে না আমার নিজেরও খুব কষ্ট হয় বড় বৌদি। জানো তো, আমি না আগে বড্ড গেছো ছিলাম। যখন যা মনে হতো তাই করতাম, আর তখন মনে হতো যা করছি ঠিক করছি। তার জন্য বাবার কাছে প্রচুর মার খেয়েছি, মায়ের কাছেও কম বকা খাইনি। তখন তো শক্তি ছিল যা খুশি করার। এখন তো নিজের পায়ে দাঁড়াতেই পারছি না, হুইল চেয়ারে বসে গেছি। এই অ্যাক্সিডেন্টটা না আমার চোখ খুলে দিয়েছে। তোমরা সবাই মিলে যেভাবে বুকের মধ্যে কষ্ট চেপে রেখে আমার পাশে রয়েছো, আমি হলে তো কবেই ভেঙে পড়তাম। আমি আর কিছু চাই না বড় বৌদি, আমি শুধু চাই আমার পরিবারের এই মানুষগুলো যেন সব সময় ভালো থাকে, আনন্দে থাকে। বড়দা ভাই, আমি চাই অপু খুব ভালো থাকুক। অপু খুব ভালো থাকুক, ওর কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু সব দূর হয়ে যাক। কিন্তু আমি ওর পাশে থাকতে পারছি না। আমি অপুকে পরিষ্কার বলে দিয়েছি আজকে, ওর প্রাণের বিনিময়ে ওকে আমি চাকরি করতে দেব না। রেডি হতে তো সময় নিস না, দেখ সব শুরু হয়ে গেছে। আমি ভেবেছিলাম প্রথম থেকে মায়ের অস্ত্রদান দেখবো। দূর বোকামে, দেখ কিচ্ছু শুরু হয়নি, সবে মাত্র অস্ত্রদান শুরু হয়েছে। ভালো করে দেখ তুই। দীপু, এই দীপু, শুনতে পাচ্ছিস ঢাকের আওয়াজ? ওই শোন না, ওই যে ঢাক বাজছে, কাসর বাজছে। আজকে এরকম একটা শুভ দিনে এরকম ভাবে ভেঙে পড়লে তো চলবে না ভাই। আমাদের সকলকে শক্ত হতে হবে, তোকে শক্ত হতে হবে, অপুর পাশে থাকতে হবে আমাদের। Cheer up, my brother, cheer up. ওই দেখো অপু, উৎসব শুরু হয়ে গেছে গো। অপু, আমরা মায়ের কাছে সবাই মিলে প্রার্থনা করে দেখবে সবাই ভালো থাকবো আমরা, আর আমাদের পরিবার খুশিতে ভরে যাবে গো। এই মেঘা, কখন এলি? এই তো এক্ষুনি। বাড়ির আর কেউ এলো না? হ্যাঁ, সবাই আসবে তো, এক্ষুনি চলে আসবে। ওদের বাড়ির যা অবস্থা, কারণ মন মেজাজ ভালো আছে নাকি? এই বলছি, অপু এখন কেমন আছে গো? ছোট বৌদি আগের থেকে অনেক ভালো আছে। চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে।
আসলে অপুকে না হুইল চেয়ারে দেখে একদম মেনে নিতে পারছি না, ভীষণ কষ্ট হচ্ছে জানো। ওর মতো মেয়েকে হুইল চেয়ারে ঠিক মানায় না। সত্যি কোথা থেকে যে কি হয়ে গেল। এই মেগা বর্ষা, হ্যাঁ কি রে? হ্যাঁ তোরা আমাদের না নিয়ে চলে এলি, একটু অপেক্ষা করতে পারলি না? তোদের জন্য ওয়েট করলে না মায়ের অস্ত্রদান আর দেখা হতো না। দেখ শুরু হয়ে গেছে। এই দিচ্ছা, তোমরা সবাই এলে অপুকে তোমাদের সঙ্গে নিয়ে এলে না তো? অপুকে নিয়ে আসবো? অপু কি করে আসবে? আরে আসবে আসবে, ঠিক আসবে। আর সবে তো পুজো শুরু হলো, আরো কতদিন বাকি, ঠিক আসবে। আর বাড়ি তো এই কাছেই। আর অপু কি বাড়িতে বসে থাকার মেয়ে নাকি? ও ঠিক আসবে। না, অপু মণ্ডপে আসবে না। কেন রে, আসবে না কেন? মেজদা ভাই, অপুর শরীরের যা কন্ডিশন, তাতে ওর এখন মণ্ডপে না আসাটাই ভালো। ও পুরোপুরি সুস্থ হয়নি এখনো। আরে তাই বলে পুজোয় একবারও মণ্ডপে আসবে না? আরে পুজো তো আর সারা বছর থাকবে না, না? আরে পুজো তো প্রতি বছর হবে। ও এক বছর যদি পুজো না দেখে তাতে কিছু যাবে আসবে না। দীপু একদম ঠিক কথাই বলেছে। এবছরটা অপুর ঘর থেকে না বেরোনোই ভালো, মানে মণ্ডপে আসার দরকার নেই আর কি। হ্যাঁ মেজো বৌদি, আমারও সেটাই মনে হয় যে অপু এই বছর প্যান্ডেলে না এলেই ভালো হয়। তোমরাও তো ভেবো না তো, অপুকে মায়ের মণ্ডপে নিয়ে এসো, দেখবে মায়ের আশীর্বাদে ও এমনিতেই মন ভালো হয়ে যাবে। আর মন যত ভালো থাকবে দেখবে অপু তত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। না, কিছুতেই না। আমি আর অপুকে কিছুতেই বাড়ির বাইরে বের করব না। আমি জানি কোথাও না কোথাও অপুর কোনো না কোনো গোপন শত্রু লুকিয়ে আছে। তারা অপুর আবার ক্ষতি করার চেষ্টা করতে পারে। কি দীপুদা, পুজোর দিনের মুখ ভার করে বসে আছো কেন? বৌদির জন্য টেনশন করছো? আরে সব ঠিক হয়ে যাবে, মুড অফ করো না। আরে মুড ঠিক হয়ে যাবে, ভালো থেকে একটা গান চালাতো। আমার দীপু অ্যাসিস্ট্যান্ট তো ভয় পেয়ে পালিয়ে যাওয়ার মতো মানুষ নয়। আর সে তো তার অপু গোয়েন্দাকে কখনো হারতে দেবে না। তুমি একবারও বলবে না অপু তুমি নিজের পায়ে আবার দাঁড়াবে, চাকরি করবে? একবারও বলবে না? জীবনে অনেক কিছুই তোমাকে বলে উঠতে পারিনি অপু। আজ তাই এই গানটার মধ্যে দিয়ে তোমায় কিছুটা হলেও আমার মনের কথা বলবো। আমি জানি ঘরে বসে তুমি ঠিক এই গানটা শুনতে পাবে। গানের কথাগুলোই যে আমার মনের কথা, সেটা তুমি বুঝতে পারবে তো অপু?
ইচ্ছে করছে ডাকতে, তার গন্ধে মেখে থাকতে, কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে তেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। পায়ে স্বপ্ন স্বপ্ন লগ্নে তার অন্য অন্য ডাকনাম, তাকে নিত্য নতুন যত্নে কে সাজায়। সব স্বপ্ন সত্যি হয় কার, তবু দেখতে দেখতে কাটছি আর হাঁটছি যেদিকে আমার দু চোখ যায়। বোঝে না সে, বোঝে এই গানটা আমার জন্যই বাজাচ্ছে দীপু অ্যাসিস্ট্যান্ট। বোঝে না, বোঝে না